গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন গাতন মার্কা ভিডিও নিয়ে। তো বলি, সবাই কেমন আছো বলো। আশা করবো নিশ্চয়ই এই গরমের মধ্যে যেমন থাকার তেমনই আছো। নিশ্চয়ই বলবো না যে ভালো আছো, আমি নিজেও ভালো নেই, আমি আশাও করি না যে এই গরমের মধ্যে সবাই খুব ভালো আছি। হ্যাঁ, ওভারঅল যেটুকু ভালো থাকা সেইটুকুই আছি, এর বেশি আর ভাই বলতে পারবো না যে আমি খুব ভালো আছি, আমি কখনোই বলতে পারবো না। সুতরাং আমি তোমাদের থেকে আশাও করি না যে এই গরমে তোমরা সবাই খুব ভালো আছো, খুব ভালো আছো। ঠিক আছে, সবাই ভালো আছো, চলো। ঠাকুর আছেন, ঠিক সহ্য করার ক্ষমতা দেবেন, ঠাকুর চালিয়ে নেবেন। ওপরে তো বাবা মা আছে, বাবা মাই দেখবেন। এনার্জি হারালে চলবে না, মন ভাঙলে চলবে না। যা নিজের কাজ নিজেকে করতেই হবে। সুতরাং বন্ধুরা, এই কাজের মধ্যে দিয়েই আমরা ভালো আছি, ভালো থাকবো। তো চলে যাই কন্টেন্ট দেখো, পার্টিকুলার কন্টেন্ট বলতে না, আজকে আর কিছু কন্টেন্ট আমি করতে আমার ভালো লাগছে না, কাউকে নিয়ে আজকে আমার কথা বলতে ভালো লাগছে না। তার কারণ দেখো, একই কন্টেন্টে মিত্র পরিবারের সন্দীপ এবং টিনার কন্টেন্টটা যেটা শুরু হয়েছে, এই জিনিসটা দেখো, সন্দীপ কিন্তু আবার একটু আগের খবরে যাচ্ছি, যেটা তোমরা সবাই জানো, তবু আজকে বলছি, কেন বলছি সেটাও বুঝতে পারবে। এই যে টিনা যখন তার বাপের বাড়িতে ছিল, অসুস্থ হয়েছিল, তখন কিন্তু সন্দীপ একটা প্রোগ্রাম করেছে, চিন্তাভাবনা করেছিল, এবং আমাদের সকল ভিডিওতে সবাইকে বলেও ছিল, তার ভিডিও করে বলেও ছিল, আমি দুটো চ্যানেল নিয়ে একটা কিছু চিন্তাভাবনা করছি। এটা কিন্তু সন্দীপ মিত্র পরিবারের সন্দীপ মিত্র বা ডিজিটাল ভিখারি বলেছিল। আমার যা দেখছি ওদের এতদিনের এই ক্যাচালগুলো, ভাই এগুলো কিন্তু আমার আর পোষাচ্ছে না। দিনের পর দিন এই বলেছে, ও তাই বলেছে। আচ্ছা, এর শেষ কোথায়? আমি তো মনে করি একটা বাচ্চার, কৃষাণুর কথাই বলছি বন্ধুরা, কৃষাণু তার বাবা মাকে পাক, ব্যাস, পরিবারের সবাইকে পাক। হ্যাঁ, ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার, ওদের ব্যক্তিগত তো আর নেই। সোশ্যাল মিডিয়ায় যখন কৃষাণুর বাবা ফলাও করে বলেছে, তখন সেই জিনিসটা তো আর ব্যক্তিগত থাকতে পারে না। সুতরাং বন্ধুরা, সেটাও সবাই জানি। তাই নিয়ে জল ঘোলাও কম হচ্ছে না, প্রচুর জল ঘোলা হচ্ছে, প্রচুর আইনি আদালত, কেস খামারি সব কিছু হচ্ছে, পুলিশি হেফাজত, হ্যান ত্যান, দুনিয়ার যা হওয়ার সব কিছু প্রসেসিং শুরু হয়ে গেছে। ভাই আমার এইখানে বন্ধুরা একটু কথা থেকেই যাচ্ছে, আমি না নিজে আর এই জিনিসগুলোর মধ্যে ইনভলভ হতে পারছি না, যে রোজ ভিডিও করব। সরি, অনেকবার স্নান করা হচ্ছে তো কিছু করা থাকছে না, গলা অটোমেটিক্যালি ধরেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, নিজে এই যে বিষয়গুলো নিয়ে এক কন্টেন্ট টিনা এই করলো, সন্দীপ এই করলো, সঙ্গীতা ম্যাডাম এই বলছে, সীমা ওই বলছে, ফোকলা ওই বলছে, ধবলা এই বলছে, এইরকম ব্যাপারগুলো। ভাই আমি বড্ড বোর হয়ে যাচ্ছি, আমার ঠিক মন থেকে আর সায় দিচ্ছে না। যেটুকু করছি, যা দেখছি, তার উপর ভিত্তি করে যেটুকু বলার সেইটুকুই বলছি। আমি কোনো দিনের ভেতরেও ঢুকিনি, ঢুকবো না, ভবিষ্যতেও কোনো দিন ঢুকবো না। আমি ভাই এখানে যেটুকু যা বুঝেছি এতদিন ওয়াইটিতে থেকে, আমি তো খুব সামান্য দিন হলে এসেছি এবং খুব ক্ষুদ্র একজন ক্রিয়েটার, কিছুই হয়নি। তোমরা আমার সাবস্ক্রাইবার দেখলেই বুঝতে পারবে, কিছুই নেই। তারপর আমি লাইভেও আসতে পারছি না, কারণ আমি সেইভাবে নিজেকে এখনও তৈরি করতে পারিনি। আমার টার্গেট হচ্ছে 500 সাবস্ক্রাইবার হলে তবে আমি লাইভে আসবো। প্রথম লাইভে আসার সময় হয়ে গেছে, কিন্তু আমি আসছি না, আমার নিজের বিবেকেই বাঁচছে। তো যাই হোক বন্ধুরা, যখন নিজে দেখবো যে হ্যাঁ লাইভে আসার মতন হয়েছে, এই সামান্য সাবস্ক্রাইবার নিয়ে কি লাইভ করবো? আর লাইভ করলে জানি একটু সাবস্ক্রাইবার বাড়বে, পরিচিতি বাড়বে, সবটাই আমার মঙ্গল হবে। তবু যেন একটা কোথায় বিবেকে ধাক্কা লাগছে, দংশন হচ্ছে, যে দাঁড়া না, এতদিন ওয়েট করলি, আরেকটু ওয়েট কর না। আছি তো, পেছনে তো আছি, বাবা তো সবসময় পেছনে আছেন, আরেকটু ওয়েট কর, দাঁড়া, তারপরে না হয় নিজেকে আরেকটু মেলে ধরবি। এখন শুধু ওয়াচ কর, চারিদিকটা ওয়াচ কর। কোথায় কাজ করতে এসেছিস, এখানে কেমন করে কাজ করতে হয়, কেমনভাবে কোন সিস্টেম কি এখানে চলার, কীভাবে সবার সাথে কথা বলা যাবে, সবার সাথে কথা বলে ভিডিও টু ভিডিও, এছাড়া তো আর প্রশ্ন আসছে না। ভিডিও টু ভিডিও
সুতরাং বন্ধুরা, এখানে অনেক কিছু বোঝার জন্য আমি নিজেকে একটু সময় দিচ্ছি। এত তাড়াতাড়ি আমি লাইভে আসবো না, আসলে আমারই মঙ্গল হবে, আমি সেটাও জানি। কিন্তু তবু নিজের খানিকটা ক্ষতি করে আগে আমার জ্ঞানের ভাণ্ডার একটু বাড়াতে চাইছি। একটু চিনি, আরও চিনি সবাইকে, তারপরে তো আমি লাইভে আসবো, তাই না? আরেকটু আমি নিজেকে চিনতে, সবাইকে চিনতে সময় দিচ্ছি, নিজেই যাতে জানতে পারি কি করলে কি হয়, কোথার থেকে কি করতে হয়, সবটা নিজে জানতে পারি। তবে হ্যাঁ, যতই জানি, যতই যাই করি, আমি কিন্তু কোনো দিন ভিডিওর বাইরে কোনো দিন আমি ভিডিও করব না, এখনো পর্যন্ত বললাম। আর দেখো, ভবিষ্যতে কে কী করবে সেটা তো গ্যারেন্টি দিয়ে ভাই বলা সম্ভব নয়। সুতরাং আমার পক্ষেও সম্ভব নয় গ্যারেন্টি দিয়ে বলা। হয়তো এমন কোনো প্রয়োজন হলো তখন কিছু করতেই হবে, তো সেটা আলাদা কথা। এখন যখন অতি ক্ষুদ্র একজন ক্রিয়েটার, তাহলে আমি সেইভাবেই এখন নিজেকে ওয়াচ করছি, এই ওয়াইটিটা ওয়াচ করছি এবং নিজেকে সংযত রাখছি যে আরও শেখ, তো শেখার কিছুই হয়নি। তুই তো সবে চলতে শুরু করেছিস, পথ এখনও অনেক বাকি, তোকে অনেক দূর চলতে হবে, আর অনেক ধাক্কা খেতে হবে, খানা খন্দ পড়বে, চড়াই উতরাই পড়বে, সেগুলো সমস্ত একটা একটা করে ঠান্ডা মাথায় টপকে তোকে কিন্তু এগোতে হবে। অধৈর্য হলে হবে না, সময় দিতে হবে, সময়ই কথা বলবে। সুতরাং বন্ধুরা, আমি সেই অপেক্ষাতেই আছি এবং সেইভাবেই ভিডিও করছি আগাগোড়া। তো ফিরে আসি কন্টেন্টে, মানে পার্টিকুলার কন্টেন্ট আজকে কিছু নেই, তোমাদের বললাম, কারণ আমার মন থেকে সাই দিচ্ছে না। তাই বলে কি আমি ভিডিও করবো না? না না, আজকের দিনটাই আমার ঠিক মনে হলো যে বড্ড বোরিং সাবজেক্ট হয়ে গেছে, আর ভালো লাগছে না। আমি ঠাকুরের কাছে প্রে করি যে কৃষাণু তার বাবা মা সবাইকে পাক, একসাথে সবাইকে পাক বন্ধুরা। আর সেটা এবার একসাথে থাকবে কি আলাদা থাকবে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। যা দেখছি মনে হয় না আর এক থাকার। ঠিক আছে, টিনা সিঙ্গেল মাদার হিসেবে তার বাচ্চাকে মানুষ করুক, কোনো তো অসুবিধা নেই। এখনকার দিনে তো এসব কোনো ব্যাপারই নয়। আমার যেখানে পোষাবে না, আমি যেখানে ভালো থাকবো না, সেখানে জোর করে অন্যকে খুশি করার জন্য তো আমি নিজেকে দুঃখ দিতে পারবো না, তাই না? তাতে কোনো কেউই ভালো থাকে না, না আমি ভালো থাকবো, না অন্যকে ভালো রাখতে পারবো বন্ধুরা। সুতরাং যে যার সিদ্ধান্ত নিয়ে চলুক, যে যার মতো ভালো থাকুক, এটাই আমি চাই। আর কৃষাণও বাবা মার সান্নিধ্য লাভ করুক। তো বন্ধুরা, এর চেয়ে বেশি এই ভিডিও নিয়ে আজকে, মানে এই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। আমি অন্তর থেকে চাই কৃষাণু দুজনকেই পাক। এবার কিভাবে পাবে, কেন কি করে পাবে, সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। শুধু আশা করব, মানে ভগবানের কাছে প্রে করব কৃষাণু যেন, আমরা সবাই যেরকম বাবা আমার সান্নিধ্যে বড় হয়েছে, কৃষাণুও ঠিক যেন তাই হয়। এর বেশি আর কিছু নয়। কৃষাণুও যেন তার মায়ের কাছে, অনেক দিন তো হলো মায়ের কোলে যায়নি একটা শিশু, তাকে তো জোর করে এক প্রকার কেড়ে রাখা হয়েছে। তো ঠিক আছে, তাকে নিয়ে অনেক কন্টেন্ট হলো, অনেক জল খোলা হলো, এখনও হচ্ছে, অনেক কিছু হচ্ছে বন্ধুরা। একটা মানে মা পরকীয়া করে যদি সত্যি এত অন্যায় করে, তাহলে তো তার বাবাও এখন সব রকম ক্রিয়াকর্ম করছে বন্ধুরা। তাহলে কি সে অন্যায় করেনি? আমি যদি কিছু আমি যদি একটা ধরো কিছু কাঁচের প্লেট ভেঙে ফেললাম, আমি যদি অন্যায় করি, প্লেটটা ভেঙে বিশাল অন্যায় করেছি, হ্যাঁ ক্ষতি হয়েছে, অন্যায় করিনি, ক্ষতি হয়েছে, তাহলে আমার ছেলে ভাঙলেও তো সে একই ক্ষতি হবে, তাই না? তাহলে আমি আমারটা ধরবো না, আমার ছেলেরটা ধরবো? এটা তো কখনো হয় না বন্ধুরা, কখনো হয় না। দুজনের হাত থেকে পড়েই ভেঙেছে। সুতরাং যদি অন্যায় বলো, দুজনেই অন্যায় করেছি, আর যদি ক্ষতি বলো, তাহলে দুজনেই ক্ষতি করেছি। আর সেই ক্ষতিটা নিজেদের মধ্যেই মিটমাট করে নিয়ে সচেতন হয়ে যেতে হবে। বাবা, যখনই হাত দেবো কোনো কাঁচের বাসনে, তখন যেন হাত থেকে না পড়ে। ঠিক তেমনি বন্ধুরা, আশা করব তোমাদের উদাহরণ দিয়ে বোঝাতে পারলাম। ঠিক তেমনি বন্ধুরা, এই বিষয়টাতেও ওরা আরও সজাগ হয়ে যাক। এবং টিনা প্রেম করলে যদি পরকীয়া হয়, তাহলে সন্দীপ প্রেম করলেও পরকীয়া। সেও তো এখন যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে প্রেমের জন্য, ছটফট করছে, প্রেম করব, মানে ও এখন মরিয়া হয়ে উঠেছে। আরে ভাই, এতদিন পুরুষ মানুষ, এতদিন বউ চলে গেছে। হ্যাঁ গো, পুরুষ মানুষ তো কোথায় ছিল তাহলে আগে, যখন পাশে বিছানায় শুয়ে বউ অন্য পুরুষের সাথে প্রেম করছিল, হোয়াটসঅ্যাপ চ্যাট করছিল? কোথায় ছিল পুরুষ মানুষ? তখন কি নারী হয়েছিল?
আর বউ চলে যাওয়ার পরে কি পুরুষ হয়ে মানে পুরুষ হয়ে দাঁড়ালো, নিজেকে মনে করলো আমি পুরুষ মানুষ, আর অমনি পুরুষত্ব পালাতে শুরু করলো, আমাকেও প্রেম করতে হবে এবং সাতঘাটের জল খেতে শুরু করে দিল। তাহলে বন্ধুরা সেও তো যথেষ্ট পরকীয়া করছে। সুতরাং আমার চোখে বন্ধুরা পরকীয়া যেই করবে, পরকীয়া মহা খারাপ জিনিস। বধূ নির্যাতন যেই করবে সেটা মহা খারাপ জিনিস, যে ছেলের বাড়ির থেকে হোক মেয়ের বাড়ির থেকে হোক, দুই পক্ষ থেকে এগুলো খারাপ জিনিস। আর খারাপ জিনিস জোর গলায় বলতে আমার কোথাও কোনো বাধে না, কারণ আমি জানি আমার ভিডিও, আমার কন্টেন্ট, আমি এখানে স্বাধীনভাবে বক্তব্য রাখবো। আমার এখানে কোনো সমাজসেবিকা লাগবে না, আমার কোনো ভয়েস কল রাখবে না, আমার কোনো ভিডিও কল রাখবে না এবং কল রেকর্ডিং লাগবে না। আমি আমার বক্তব্য সুন্দরভাবে এখানে পেশ করব। যদিও আমি খুব এখন ক্ষুদ্র সবে নেমেছি, তবে দেখা যাক, ক্ষুদ্র থেকেই তো মানুষ একদিন বড় হয়েছে প্রত্যেকে। সুতরাং বন্ধুরা সময় তো আমাকে নিজেকেও দিতে হবে, কাজের ক্ষেত্রেও দিতে হবে। দেখা যাক কতদূর কী করতে পারি। আমি তো জোর গলায় বলতে পারবো না, তোমরাও দেখবে আমিও দেখব। সুতরাং আমি এগুলোকে মানতে রাজি নই। পরকীয়ার অন্যায় সবার ক্ষেত্রেই অন্যায়, বধূ নির্যাতন অন্যায় সবার ক্ষেত্রেই অন্যায়। তারপরে সমাজসেবিকা এসে যে অন্যায় বার্তাগুলো দিচ্ছেন যে মিত্র পরিবারের কিছু আমি করব না, তারা অলরেডি সব প্রসেসিং করে নিয়েছে, ঠিক আছে করেছে, এবার কি উনি মিত্র পরিবারের হয়েই সমাজসেবিকা হয়েছেন? উনি তো পক্ষপাতিত্ব করছেন। বন্ধুরা তাহলে বলো তো, এই ভিডিও এই কন্টেন্ট নিয়ে তুমি কি করে এগোবে, কি করে এনার্জি পাবো? একটা সমাজসেবিকা এসেও পক্ষপাতিত্ব করতে শুরু করলো, কেননা উনি তো ওই পক্ষ থেকেই সমাজসেবিকা, ওই পক্ষ থেকেই তো হয়ে এসেছেন। তাহলে আমি যে পক্ষ থেকে হয়ে যাব, ধরো আমার বাড়িতে কেউ এলো, সে তো আমার বাড়িতেই এলো, এবার সে সেই মুহূর্তে তো আমার হয়েই কথা বলবে, তাই না বন্ধুরা? ঠিক তেমনি সমাজসেবিকা সন্দীপের সীমার পক্ষ থেকে এসছে সত্যি, সুতরাং সন্দীপ সীমার হয়ে কথা বলছে এবং সবার দোষ ধরে বেড়াচ্ছে, সবাইকে ভয় দেখাচ্ছে, মানে গুন্ডাগিরি করে বেড়াচ্ছে। ওয়াইটিটাকে মনে করেছে হাতের পুতুল, ওয়াইটিটা ওনার হাতের পুতুল, যেহেতু ওনার সমাজসেবিকা, তা উনি মানে জানি না উনি নিজেকে কেন এত মানে বড় পতাকার হুনু মনে করছেন, আমার ঠিক জানা নেই। তবে ওনার হুনুগিরিতে কাউরে কিচ্ছু আসবে যাবে না। আমার খুব খারাপ লাগছে বন্ধুরা, একটা গুণী ব্যক্তি কি করে নিজেকে এত খেলো করছেন। আমি সমাজসেবিকা বলে সব জায়গায় পুলিশ প্রশাসন ওনার কথা মতন কাজ করছে, এই জিনিসটাকে আমি মানতে পারছি না। উনি কি বলতে চাইছেন, কি বার্তা ছড়াতে চাইছেন? সবাই অন্যায় করেছে। ওই যে চশমার দোকানের একজন, আমি আজকে এখানে নাম অন্য কাউরি করব না, মানে চশমার দোকানে যে সার্ভিস করে, সে তার বাড়ি বিক্রি করে ঘুরবে, আইনি কাজগুলো করতে হবে। উনি কি সত্যি সমাজসেবিকা? উনি তো এক প্রকার হুমকি দিচ্ছেন। তাহলে যদি হুমকিই দেন, তাহলে যার হয়ে বলতে বসছেন সন্দীপের হয়ে, সেও তো একটার পর একটা অন্যায় করেছে, সেও তো তার বউকে বধূ নির্যাতন করে তাড়িয়েছে, সেও তো পরকীয়া করে বেড়াচ্ছে, সেও তো সীমার সাথে মিলে কৃষাণুর মাকে সরাচ্ছে। তাহলে উনি কেমন সমাজসেবিকা বন্ধুরা? আমি তো আশা করেছিলাম আমি যদি সমাজসেবিকা হতাম তাহলে আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করতাম না। আমি চাইতাম মানে মীমাংসা, যেখানে আমি কৃষাণুকে খুব ভালোবাসি, অথচ কৃষাণুকে ভালোবাসার জীবনটা আমি তৈরি করে দিতে পারছি না, সেখানে কিন্তু আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি। বন্ধুরা আমি এই আইন, এই সমাজসেবিকা, এই প্রশাসনকে আমি ঠিক মানে কোন অ্যাঙ্গেল থেকে দেখবো আমি ঠিক বুঝতে পারছি না। কৃষাণুর মঙ্গল চাইছে, অথচ কৃষাণুর বাবা যে এত নোংরামি করছে সেটা কিন্তু তার চোখে তাকে সাইডে রেখে দিয়েছে। তার হয়ে সব কাজ হয়ে গেছে, 100% হয়ে গেছে, এবং তোমার হুমকি চুমকি দিতে বসেছে আমাদের মতন, মানে যারা ওর বিপক্ষে আছে হুমকি চুমকি দিচ্ছেন। আমার একটাই কথা সমাজসেবিকার উদ্দেশ্যে, আপনি প্রকৃত যদি সমাজসেবিকা হতেন তাহলে আজকে নিজেকে এত নিচে নামাতেন না, নিজের কর্মস্থানটাকে এত খেলো করতেন না সবার সামনে। আমাদের মতন ক্রিয়েটারদেরও আঙুল তুলতে হচ্ছে আপনার বিরুদ্ধে। কেন ম্যাডাম সেই জায়গাটা দিয়েছেন কেন? তার কারণ আপনি মানে ফোপা সমাজসেবিকা, আপনি প্রকৃত সমাজের সেবা করতে আসেননি। আপনি এসছেন সন্দীপের পাশে দাঁড়াবার জন্য, সীমার হয়ে বলার জন্য, সন্দীপের হয়ে বলার জন্য, এবং আপনাদের যে লাইভটা করলেন সেটা সম্পূর্ণ ধোকলামি লাইভ হলো। ম্যাডাম এখানে কাউকে হুমকি চুমকি দেবেন না, প্লিজ দেবেন না। আমি আজকে পার্টিকুলার কোনো কন্টেন্ট করছি না,
সুতরাং বন্ধুরা, আমি সবাইকে নিয়ে বললাম, সবাই ভালো থাকুক, ফালতু গুন্ডাগিরি এখানে করার জায়গা নয়, কারণ এখানে সেটা কেউ অ্যালাউ করবে না এবং আইন সকলের হাতে আছে। সবাই যার যার মতন ব্যবস্থা নিতে অবশ্যই নেবে, নিজেকে বাঁচাবার জন্য, চ্যানেল বাঁচাবার জন্য, নিজেকে বাঁচাবার জন্য অবশ্যই নেবে। আইন ওই সমাজসেবিকার কেনা নয়, কেনা গোলাম নয়, পুলিশ প্রশাসন ওনার কেনা গোলাম নয়। হয়তো উনি বারবার কিছু বার্তা দিতে চাইছেন, আমার হাতে পুলিশ প্রশাসন, আমার হাতে, এগুলো কোনো ম্যাটার করে না, এখানে এটার কোনো আর গুরুত্ব নেই। উনি বলুন, উনি 1000 বার বলুন, 1,00,000 বার বলুন, কোটিবার বলুন, উনি ওনার মতন পাগল কুকুর, আমি তো পাগল কুকুরই বলবো, পাগল কুকুরের মতন ভৌ ভৌ ঘেউ ঘেউ করে যাক। উনি ওনার যে যে বান্ধবীর হয়ে এসছেন, বান্ধবী বলি, যার হয়ে কথা বলছেন তাদের জন্য করে যাক, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। জলাতঙ্ক রোগের টিকা তো আছেই, মিত্র পরিবারের ডিজিটাল ভিখারি তো জলাতঙ্ক রোগের টিকা তো বার করেই দিয়েছে বন্ধুরা। সুতরাং ওই রোগের টিকা তো সবার কাছে আছে, ও দিয়ে দেওয়া যাবে, কিচ্ছু করার নেই। তো যাক বন্ধুরা, আজকে বললাম আমার পার্টিকুলার কোনো কন্টেন্ট করতে মন চাইছে না, কারণ আমি কি নিয়ে কন্টেন্ট করব? রোজ ওকে এই বলেছে, ধোকলাই বলেছে, ফোকলাই বলেছে, কৃষাণুর বাবা কি ভালো কি ভালো, এতগুলো অন্যায় করার পর কি ভালো কি ভালো, কৃষাণুর মা কি খারাপ কি খারাপ কি খারাপ, আবার জাস্ট জলহস্তি বা জাস্ট দিদি বলি, তাহলে সবাই দিদি বলবো না, ওকে দিদি বলতে ঘেন্না করে, অন্তর থেকে ঘেন্না পায়, ও দিদির যোগ্য নয়। দিদি যদি ওকে বলি তাহলে তো দিদি নামের অপমান করা হয়, না, কখনো না। এত সুন্দর একটা সম্পর্ককে আমি এই নোংরা মহিলার সম্বন্ধে উদ্দেশ্যে বলতে পারবো না, ওকে নোংরাই বলি, ও ডাস্টবিন ডাস্টবিনেই থাক। সুতরাং বন্ধুরা, ডাস্টবিন যদি এত নোংরামি করতে পারে, এত কিছু হচ্ছে, তারপরেও কিন্তু সমাজসেবিকার কোনো দিকে নজর নেই, ওরা কিন্তু একভাবে কৃষাণুকে আটকে রাখছে। জানি না বন্ধুরা, এটা আমার মনে হয়, আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আবার সেই কথা দিয়ে শেষ করি, যে এটা হচ্ছে সন্দীপের সেই সাজানো বলেছিল দুটো চ্যানেল নিয়ে, একটা চ্যানেল যেটা ওর ছিল এবং আর একটা চ্যানেল টিনা বিয়ের আগেই বাড়ি, নিজের বাপের বাড়ির থেকে বিয়ের আগে মানেই বাপের বাড়ি, সেখান থেকেই তার চ্যানেল এখানে, মানে তার চ্যানেল ছিল, সেটা এখানে বিয়ের পরে ওরা চালাচ্ছিল। এই চ্যানেল দুটোই কিন্তু এই ঘটনার পর থেকে সন্দীপ হস্তান্তর করে এবং টিনার থেকে জোর করেই এই চ্যানেল দুটো নিজের নামে করে নেয়। সুতরাং বন্ধুরা, কোনো ধার থেকেই না আমি এই অন্যায়গুলোকে মানতে পারছি না। আমি যদি বিচার করি, সকলের সমান বিচার করব, আর আমি যদি চোখ বন্ধ করি তাহলে কাউরির অন্যায় দেখব না, এটা হলো আমার কথা। সুতরাং বন্ধুরা, আমার এই জিনিসগুলোকে আর আমি অন্তর থেকে মানতে পারছি না। তবু কন্ট্রোভার্সি তো ছাড়লে চলবে না, দেখা যাক, নতুন কিছু যদি কন্টেন্ট পাই আবার নতুন দিকে ছুটবো। এগুলো বড্ড বোরিং হচ্ছে, এই ফোকলা এই বললো, এই ঘোড়ামুখী এই বললো, এই ধবলা এই বললো, এই জলহস্তি এই বললো, এই ও বললো, ডিজিটাল ভিখারি, না না না, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, বড্ড বোরিং হয়ে গেছে। এতদিন ওই ছিল এক, কি বলবো ওইটাকে, ওই মেয়েটাকে ছিল জানো, 14 বার প্রেম করে 14 বার স্বামীকে ছুটছে এসে, সতীলোকে বেহুলা সতী, মানে কি বলবো, বেহুলা লক্ষিন্দর হচ্ছে সেই জিনিস, 14 বার গিয়ে গিয়ে প্রেম করছে, 14 বারে শেষে ওই মন্দিরা ভাই, এসব নামটাম ভাই মনে থাকে না, মন্দিরা। তারপরে এক টিয়া হয়েছে, টিয়া পাখি, ছেলের বিএমটি করাবো করে এক গাদা টাকা ঝেড়ে টেরে এবার সেই টাকা দিয়ে এদিক ওদিক সেদিক দান করে বেড়াচ্ছে, মহান হচ্ছে। মানে নিজের ইনকাম করা জায়গা, ইনকাম করা অ্যাকাউন্ট থেকে একটাও পয়সা এই দান ছত্র করবে না। দান ছত্র কাদের পয়সায় করছে? আমাদের পয়সায়। সুতরাং বন্ধুরা, তোমরা চিন্তা করে বলো তো, এগুলো কি এদের নিয়ে আর ভালো লাগে কন্টেন্ট করতে? প্রত্যেকটা ধোকলা। এরা কি ভেবেছে ওয়াইটিটাকে, যে এখানে সকল মানুষ কি টাকা হাতে নিয়ে বসে আছে আর দান ছত্র করবে এইসব নোংরা ক্রিয়েটারদের পেছনে? বন্ধুরা, তোমাদেরও ভুল হয়েছে, আমাদেরও ভুল হয়েছে এদের নিয়ে এত গুরুত্ব দেওয়া। এবার আস্তে আস্তে এগুলোকে অ্যাভয়েড করতে শিখতে হবে। যদি নতুন কিছু অধ্যায় এখানে শুরু করতে হয়, তাহলে এই পুরনো অধ্যায়গুলোকে সুন্দর করে অ্যাভয়েড করে শেষ করতে হবে। অনেক দিন তো হলো না ঘাটাঘাটি, এবার নতুন কিছু সুন্দর কিছু বিষয়ের ওপর আলোচনা করলে আমার মনে হয় ভালো হয়। তা বন্ধুরা, আমি জানি না তোমাদের কেমন লাগলো, অবশ্যই একটু কমেন্ট করে জানিও।
আর একটু প্লিজ পাশে থেকো। দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইবারের হাল, একটু প্লিজ পাশে থেকো, তাহলেই আমার ভাবে। কারণ আমি চাই এই নোংরামি ইমিডিয়েট বন্ধ হোক, এগুলো আর মানা যাচ্ছে না। এ ওকে হুমকি দিচ্ছে, ও কি চমকি দিচ্ছে, এ ওকে মানে আমি নিজে নোংরামি করছি, করে আরেকজন যদি বলে তুই নোংরামি করেছিস, ব্যাস এই তোর নামে থানায় কেস করলাম, এই তোর এই বিক্রি করে তাই বিক্রি করে সেই বিক্রি করে, একটা সমাজসেবিকা পর্যন্ত, ওই লেভেলের মানুষ পর্যন্ত ঠিক আমাদের মতন কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে। ভাই এইগুলো দেখতে আমার ভালো লাগছে না, একদম একদম অন্তর থেকে ভালো লাগছে না। সুতরাং বন্ধুরা আমি একটু বোর ফিল করছি, নতুন কিছু পাই, নতুন কিছু স্বাদ পাই। দেখা যাক, আমি যদি কিছু সৃষ্টি করতে পারি, আমার ইচ্ছা আছে, আমার লক্ষ্য আছে, কিছু নতুন নিয়ে আসব, যেটার উপর কন্ট্রোভার্সি হলে কন্ট্রোভার্সি বলে মনে হবে। এটা বড্ড নোংরামি হচ্ছে, ওয়াইটিতে ভীষণ নোংরামি হচ্ছে, এটা জাস্ট এটা গুন্ডাগিরি চলছে, জাস্ট মানে সিন্ডিকেটের আওতায় পড়ে গেছে। এ আর কন্ট্রোভার্সির মধ্যে নেই, সম্পূর্ণ নোংরামি গুন্ডাগিরি চলছে, এইগুলোকে আমি মানতে পারছি না। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে যা নতুন করে বলার কিচ্ছু নেই, এতদিন তো হয়ে গেল, আর দিন দিন ডিগ্রি বেড়েই চলেছে। যেমন ওই কন্ট্রোভার্সির জন্য ডিগ্রি বাড়ছে, তেমনি আবহাওয়ার প্রকৃতি আরও ডিগ্রি বাড়ছে, সূর্যদেবও ডিগ্রি বাড়িয়ে দিচ্ছে। শুধু সবটাই আমাদের সূর্যদেবের হাতে, তো আমরা পুতুল, ওখানে তো কিছু করার নেই, কিন্তু কন্ট্রোভার্সির জন্য তো পুতুল নই। সুতরাং এই নোংরামি দেখা যাক কি হয়। শুধু একটাই ভগবানের কাছে প্রে করি, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর কৃষাণু যত তাড়াতাড়ি পারুক বাবা মায়ের সান্নিধ্য লাভ করুক, বাবার কাছে থাকুক, মার কাছে থাকুক। কারণ ওর মা তো আগাগোড়াই বলেছে যে কৃষাণু আমার কাছে থাকলেও বাবার সাথে কথা বলতে পারবে, আর ওর বাবা বলেছে ওর মা মরে গেছে, মায়ের সাথে কথা বলতে দেবে না, যেটা বন্ধুরা যেটা করতে দিচ্ছে না। সুতরাং বন্ধুরা তোমরাই বিচার করো কে ভালো কে মন্দ। আমি আর বলতে পারছি না, আমি আর এই বিষয়ে কিছু ভালো লাগছে না বলতে। এবার আসি বন্ধুরা, আর যাওয়ার আগে ছোট্ট একটা গান গেয়ে যেতে চাই। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, 22 মিনিট 16 সেকেন্ডের 18 হচ্ছে। সুতরাং বন্ধুরা আর না, এবার আসবো, তার আগে ছোট্ট একটা গান গিয়ে এক লাইন শোনাবো। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, এমন কোন মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। এমন করো মারো স্বপ্ন খুঁজে পেলাম না, যার সত্যি আছে এমন